আরএসএস এর মুখপাত্র সম্পাদকীয়তে বাঙালি সমালোচনা, রবীন্দ্রনাথ শরৎচন্দ্র থেকে বাঙালি নোবেল জয়ীদের অস্বীকার। সম্পাদকীয়তে ছত্রে ছত্রে বাঙালি জাতিকে তুলোধনা করা হয়েছে। আরএসএস এর ওই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। রবীন্দ্রনাথ শরৎচন্দ্র থেকে বাঙালি নোবেল জয়ীদের অস্বীকার করা হয়েছে এই সম্পাদকীয়তে। সেখানে যা লেখা হয়েছে সেখানে ছত্রে ছত্রে বাঙালি জাতিকে তুলোধনা করা হয়েছে। আরএসএস এর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। তবে এর আগে আমরা দেখেছি নির্বাচনের সময় যখনই বাংলায় নির্বাচন হয়েছে তখন বিজেপির শীর্ষ নেতৃত্ব নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই তারা এসেছেন ভোট প্রচার করতে বাংলায় এবং তাদের মুখে রবীন্দ্রনাথের কথা শোনা গিয়েছে, তারা বিবেকানন্দের কথা বলেছেন। তবে এই যে আরএসএস এর সম্পাদকীয় সেখানে যে বাঙালি জাতিকে তুলোধনা করা হয়েছে ছত্রে ছত্রে, তাহলে কি বিজেপির সেই দ্বিচারিতা আবারও প্রকাশ পাচ্ছে না এই সম্পাদকীয়ের মাধ্যমে? আরএসএস এর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। আরএসএস এর রাজ্য মুখপাত্রের সম্পাদকীয়তে বাঙালির সমালোচনা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বাংলায় প্রচার করতে এসেছিলেন, নির্বাচনের প্রচার, সে সময় তাকে বাংলা কথা বলতে শোনা গিয়েছিল। তাহলে কি শুধুমাত্র সবই নির্বাচনী প্রচার? সেই প্রশ্ন সামনে আসছে। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, ঠিক কি বলা হয়েছে সম্পাদকীয়তে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে যে খবরের দিকে নজর রেখেছি আরো একবার জানাবো। আরএসএস এর যে বক্তব্য, যে সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে তাদের মুখপাত্র, সেখানে বাঙালির সমালোচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র প্রত্যেককে অস্বীকার করা হয়েছে এবং এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। আরএসএস এর যে মুখপাত্র, যে সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে সেখানে বাঙালির সমালোচনা করা হয়েছে, নোবেল জয়ীদের অস্বীকার করা হয়েছে, রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্রের মতো নোবেল জয়ীদের অস্বীকার করা হয়েছে এই মুখপাত্র, এবং যার জেরে সমালোচনার ঝড় উঠেছে। এর আগে আমরা দেখেছি যে যখনই বাংলায় নির্বাচনী প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ, তারা রবীন্দ্রনাথের কথা তারা বারবার বলেছেন এবং যদিও তাদেরও সেই বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, যেভাবে তারা সেই বক্তব্য মানুষের সামনে তুলে ধরেছিলেন তা নিয়েও বিতর্ক হয়েছিল। তবে বিজেপির এই দ্বিচারিতা কেন বারবার প্রকাশ্যে আসে সেটাও প্রশ্ন উঠছে ইতিমধ্যে রাজনৈতিক মহলের অন্দরে। সম্পাদকীয় ছাত্রছাত্রী বাঙালি জাতির সমালোচনা করা হয়েছে, তুলোধনা করা হয়েছে। এই যে আরএসএস এর যে সম্পাদকীয়, তাতে তারপরেই বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, প্রথমে জানতে চাইবো যে ঠিক কি বলা হয়েছে এই সম্পাদকীয়তে, কি বলতে চাইছে আরএসএস? দেখো, হেডলাইনটা দেওয়া হয়েছে বাঙালির চৈতন্যোদয়, অর্থাৎ বাঙালি জাতির চৈতন্যোদয় হয়নি, সেটাই এই হেডলাইনের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। এবং গোটা সম্পাদকীয়তে তারা যেভাবে বাঙালি জাতি সম্পর্কে ক্রিটিসাইজ করেছেন তা নিঃসন্দেহে খুবই নিন্দনীয়। এবং এই সংখ্যাটা বেরিয়েছে 6ই জানুয়ারি 2025-এর, এই সর্বশেষ সংখ্যা আর কি। এটা স্বস্তিকা নাম এই পত্রিকার। এই পত্রিকাতে বলা হয়েছে কার্যত পরিমাণে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিদ্যাসাগর থেকে শুরু করে আমাদের এই রাজ্যের নোবেল জয়ী যে বাঙালি অমর্ত্য সেন বা অভিজিৎ, এদেরকে কার্যত অস্বীকার করা হয়েছে। এবং বলা হচ্ছে যে বাঙালি জাতি একটু উঠে দাঁড়িয়েছে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ হিন্দুত্বের ওপর আক্রমণ
তাতে বাঙালি জাতির কিছুটা চৈতন্যোদয় হয়েছে। এবং যেভাবে এই লেখায় প্রতিটা ছত্রে বাংলা এবং বাঙালি জাতির সমালোচনা করেছে, এবং একটা জায়গায় বলছে যে দীর্ঘদিন যাবৎ বিজাতীয় বৈদেশিক মতাদর্শ বিধর্মীদের আস্ফালন এই ভূমির জীবনকে বিঘ্নিত করেছে। অর্থাৎ 34 বছরের বাম জামানাকে বিজাতীয় তত্ত্ব বলে উল্লেখ করে সেখানেও বাঙালি জাতির সমালোচনা করা হয়েছে। অর্থাৎ এইভাবে একটা আরএসএসের মতন সংগঠন, যারা নিজেদেরকে বলে যে তারা রাজনীতির অঙ্গ নয়, তারা একটা সাংস্কৃতিক কালচারাল অর্গানাইজেশন, তারা কি করে এইভাবে একটি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য, হিন্দুত্বকে সামনে নিয়ে আসার জন্য, বাংলাদেশের ঘটনাতে বাঙালি জাতি জেগে উঠেছে সেই প্রচার করবার জন্য কার্যত এই ধরনের সম্পাদকীয় লিখেছে। নিঃসন্দেহে একটা খুবই নিন্দনীয় বলা যেতে পারে এই ঘটনা, এবং এই সম্পাদকীয় কার্যত উগ্র সাম্প্রদায়িকতার জন্ম দেবে, এবং ভবিষ্যতে এই রাজ্যে বড় ধরনের কোনো সংঘর্ষ ঘটতে পারে কার্যত তারই ইঙ্গিত ছত্রে ছত্রে এই সম্পাদকীয়র মধ্যে ফুটে উঠেছে। অঞ্জন, আরো একটা বিষয় জানতে চাইবো, যেখানে আমরা দেখেছি যখনই নির্বাচন হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা বাংলায় এসেছেন, সেটা প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা রবীন্দ্রনাথের কথা বলেছেন, রবীন্দ্রনাথের কবিতা বলার চেষ্টাও করেছেন, এবং বাঙালি জাতিকে তারা সেখানে প্রশংসা করেছেন। এবার তাদের সম্পাদকীয়তে বাঙালি জাতির বলা হচ্ছে যে চৈতন্যদয় হয়েছে, তারা সেখানে সমালোচনা করছে। তাহলে কি বিজেপি আরএসএস এর আবারও দ্বিচারিতার সামনে আসছে না? একদম একদম, প্রতি পদে দ্বিচারিতার সামনে আসছে। তোমার মনে আছে 2021-এর নির্বাচনের আগে একটা দুর্গাপুজোর উদ্বোধন করেছিল প্রধানমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ধুতি পাঞ্জাবি পরেছিলেন এবং পরে সেই উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি দেখাতে চাইছিলেন যে বাঙালি জাতির সঙ্গে কতটা একাত্ম তিনি। তাদেরই যারা মেরুদণ্ড বা মাথা বলা হয় আরএসএসকে, তারা কার্যত এই ধরনের বাঙালি জাতি সম্পর্কে মন্তব্য প্রকাশ্যে দাঁড়িয়ে লিখিতভাবে দিচ্ছে, নিঃসন্দেহে খুব নিন্দনীয়, এবং নিঃসন্দেহের সমালোচনা হয়তো সর্বত্র উঠবে। কিন্তু এইভাবে প্রকাশ্যে বাঙালি জাতিকে নিন্দা করা, এখানে একটা জায়গায় বলা হচ্ছে যে গোটা বিশ্বে বাঙালি জাতি নিন্দায় পরিণত হয়েছে। এতদিন ধরে নাকি বাঙালি জাতি ক্রমশ নিন্দিত হয়েছে। এটাই বলবো অঞ্জনা, এখানে কোন ন্যারেটিভটা তাহলে সেট করতে চাইছে বিজেপি আরএসএস? কারণ তারা যাই বলে না কেন, যেটাই তারা মানুষের সামনে তুলে ধরে না কেন, সেখানে একটা হিডেন এজেন্ডা থাকে, একটা ন্যারেটিভ থাকে। তাহলে এখানে কোন ন্যারেটিভটা তারা এস্টাবলিশ করতে চাইছে? একদম পরিষ্কারভাবে শেষ দিকে বলা হচ্ছে যে হিন্দুত্বই হচ্ছে আসল, বাংলাদেশের হিন্দুত্বের জাগরণের মধ্য দিয়ে এ রাজ্যের বাঙালি জাতি কিছুটা হলেও ঐক্যবদ্ধ হচ্ছে। এটাই হচ্ছে সম্পাদকীয় কনক্লুশন। অর্থাৎ পরিষ্কারভাবে বলতে চাইছে যে হিন্দুত্ব ছাড়া বিকল্প নেই। তোমার সংস্কৃতি, তোমার রাজনীতি, তোমার কালচার, তোমার গ্রামীণ সংস্কৃতি যা আছে সব ভুলে যাও, আসল বিষয় হচ্ছে হিন্দুত্ব। সেইটাই কার্যত এই সম্পাদকীয়র মধ্য দিয়ে ফুটে উঠেছে। নিঃসন্দেহে খুব নিন্দনীয় এই ধরনের লেখা, বিশেষ করে আরএসএসের মতন একটা সংগঠন যাদের পরিচালনায় কেন্দ্রীয় সরকার চলে, বিভিন্ন রাজ্যে সরকার চলে, তাদের এই ধরনের বক্তব্য নিঃসন্দেহে খুব নিন্দনীয় বলা যেতে পারে। একেবারে অনেক ধন্যবাদ অঞ্জন। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। এবং আরএসএস এর যে মুখপাত্র, তার সম্পাদকীয়তে সেখানে বাঙালি জাতির সমালোচনা করা হয়েছে, তুলোধনা করা হয়েছে, এবং রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্রের মতো যারা নোবেল জয়ী রয়েছে তাদেরকে অস্বীকার করা হয়েছে। এবং বাঙালির সমালোচনার পরেই কিন্তু আরএসএস এর এই বক্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।